দেশে তেল গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করছে 11 দলীয় ঐক্য। এই নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, কি বলছেন 11 দলীয় ঐক্যের নেতারা এবং কর্মসূচির বিস্তারিত সম্পর্কে জানাবেন। জ্বালানি এবং গ্যাস সংকট এবং বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আজ রাজধানীর মুক্তাঙ্গনে 11 দল ঐক্যের এই অবস্থান কর্মসূচি এবং ঠিক 10টার পরপরই এই অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে 1 ঘন্টা পর এখন শুরু হচ্ছে। তবে আমরা দেখছি 11 দলের যে শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং বক্তারা যেমনটি বলছেন যে নির্বাচনের পর নতুন সরকার গঠনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতির হবে বলে তারা প্রত্যাশা করেছিল, সে অবস্থাটি এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি সেটিরও কিন্তু তীব্র প্রতিবাদ জানায়। তবে আজকে এই জায়গাটিতে আমরা দেখলাম বিদ্যুতের যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং জ্বালানি এবং গ্যাসের যে সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই প্রতিবাদে কিন্তু আজকে 11 দলীয় ঐক্যের এই অবস্থান কর্মসূচি এবং তারা যেমনটি বলছেন এই জায়গাটি থেকে অবস্থান কর্মসূচি শেষে তারা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবেন এবং সচিবালয়ে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় রয়েছে সেই সংশ্লিষ্ট দপ্তরে তারা অভিযোগ জানাবেন। তবে আমরা 11 দলীয় ঐক্যের যে শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে দেখছি, আমরা দেখছি জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হতে শুরু করে অন্যান্য দলের যে শীর্ষ নেতারা তারা এই জায়গাটিতে আছেন এবং আজকে ঠিক কতক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি থাকবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত বলা যায়নি। তবে তারা যেমনটি বলছেন, যেমনটি ঘোষণা দিয়েছেন, আজকে এই জায়গাটি থেকে তারা সচিবালয়ের অভিমুখে যাত্রা শুরু করবেন এবং যেমনটি বলছেন যে ঠিক নতুন সরকার গঠন হওয়ার পর তারা যেমনটি ভেবেছিল যে পূর্বের সরকার থেকে যে পার্থক্যটুকু তারা প্রত্যাশা করেছিল সেটি তারা দেখতে পাচ্ছে না, বরং বর্তমানে আবারও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি তারা দেখছে। তো আমরা এই মুহূর্তে দেখছি রাজধানী পল্টনের যে সড়ক জুড়ে রাজধানীর থেকে 11 দলীয় ঐক্যের যে নেতৃবৃন্দ নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণ পরেই হয়তো আনুষ্ঠানিকভাবে এই আজকের অবস্থান কর্মসূচি শুরু হবে এবং এই অবস্থান কর্মসূচি শেষে তারা এই যে জ্বালানি তেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আজকে যে তাদের কর্মসূচি সেই কর্মসূচি শেষে তারা সচিবালয়ের অভিমুখে তারা যাত্রা শুরু করবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল রাজধানীর মুক্তাঙ্গন থেকে আজকের 11 দলীয় ঐক্যের কর্মসূচি সম্পর্কে আমার কাছে সবশেষ। বুবলি।